রাস্তায় কেন, ঘর বাড়ি নেই নাকি? এইভাবে রাস্তায় কেউ রাখি পরায় নাকি? কোনো ডিসিপ্লিন নেই? রাখি আবার ডিসিপ্লিন মেনে পড়ায় নাকি কেউ কাউকে? এটা তো আমার জানা ছিল না। রাস্তাঘাটে এরকম অনেককে আমি রাখি পরাতে দেখেছি, তাদেরকে ডিসিপ্লিন মানতে তো দেখিনি কখনো। বাড়িঘর নেই নাকি মানে ডিসিপ্লিন লাগে নাকি রাখি পরাতে? আমি আমার ভাইকে রাখি পরাবো, তার জন্য আমার ডিসিপ্লিন কিসের? আচ্ছা, তবুও গল্পটা একটুখানি আপনাকে বলি, আপনাকে ক্লিয়ার করি। প্রথমত, ডিসিপ্লিন মেনে কেউ রাখি পরায় না। রাস্তাঘাটে রাখি পরাতে দেখেননি কাউকে? যারা বাইরে থাকে তাদের কেউ রাখি পরায় না? রাস্তায় দেখেও তো অনেক মানুষ অনেককে রাখি পরায়। তো তাও আমি ক্লিয়ার করছি আপনার কাছে। আচ্ছা, তো আমার ভাইয়া কাজের জন্য সে বহরমপুরে থাকে আর আমি থাকি লালগোলায়। তো এবার কি হচ্ছে, সেদিনকেও তার কাজের জন্য সে আসতে পারেনি। কিন্তু সে যেহেতু আসতে পারেনি, কিন্তু আমি কি রাখি পরাবো না? আমার বাড়ি থেকে বহরমপুর 1 ঘন্টা সময় লাগে, তাহলে আমি রাখি পরাবো না? তো আমি চলে গেছিলাম ওখানে। তো ও যে ওর কাজের ফাঁকেই বেরিয়ে, মানে আমি ডেকেছিলাম, বেরিয়ে তারপরে রাস্তায় আমি রাখিটা পরিয়েছি ওর দোকানের সামনে। তো এটাই ছিল তার কারণ। এখানে আবার ডিসিপ্লিনের কি আছে? রাস্তায় দাঁড়িয়ে আমি রাখি পরিয়েছি, ভাইয়া আসতে পারিনি কিন্তু আমি গিয়ে রাখি পরিয়েছি। বুঝবেন না আপনি? একদম ডিসিপ্লিন বোঝাতে আসবেন না। আমি জানি কীভাবে কি ডিসিপ্লিন মেনে চলতে হয়। ভাইকে দাদাকে রাখি পরাবো, অত ডিসিপ্লিনের কি আছে? আচ্ছা, আপনারাই বলুন, আমি কি ঠিক বলছি? ভাই বাড়িতে নেই, আর সেই জায়গাটাই আমি ওকে একটুখানি বেরিয়ে আসতে বলেছিলাম যে ভাইয়া তুই বাইরে দাঁড়া, আমি আসছি রাখি পরাবো। সেই মতো গিয়ে ওকে রাখি পরিয়ে যাবো। কতটা খুশি হয়েছিল জানেন আপনি? আপনি যে এত ডিসিপ্লিন দেখাচ্ছেন আমাকে, ও কত খুশি হয়েছিল জানেন? এরকম রাস্তাঘাটে দেখবেন রাখির দিন কত ভাই দাদা কাজের সূত্রে বাইরে থাকে, তারা বাড়ি ফিরতে পারে না, এরকম অনেকে আছে যাদেরকে রাখি পরানো হয়। ডিসিপ্লিন মেনে নাকি রাখি পরাতে হবে, তো এটাই ছিল তার কারণ। আমার কথাগুলো একদমই খারাপভাবে নেবেন না। ডিসিপ্লিন এইভাবে বলছেন কেন আপনি? আচ্ছা, নেক্সট কমেন্ট। এটা প্রথম ছিল। দ্বিতীয় কমেন্ট, আরেকজন, রাস্তায় দাঁড়িয়ে নিজের দাদা বা ভাইকে রাখি পরাচ্ছেন কেন? বাবা মা আপনার এই দাদা ভাইকে বাড়িতে ঢুকতে দেয় না? না, আসলেই ঢুকতে দেয় না, মেয়েরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি এটাই শুনতে চাইছিলেন? কি বলবো আপনাদের, সত্যি মানে কয়েকজন থাকে শুধুমাত্র মানুষের খুঁত ধরতে আসে। আচ্ছা, কি সমস্যা বলুন তো? বাড়িতে ঢুকতে দেবে না কেন তাদেরকে? বিষয়টা হচ্ছে সবাই, আমার ভাই দাদা দুজনেই কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে। তো দাদা অনেকটা দূরে থাকে, যেখানে আমার যাওয়া সম্ভব নয়, তাই আমি গিয়ে রাখি পরাতে পারিনি। আর ভাই আমার আয়ত্তের মধ্যে আছে, আমি যেতে পেরেছি তাই রাখিটা পরিয়েছি। আর রাস্তায় দাঁড়িয়ে এই জন্যই তার মানে কারণ যে আমি গিয়েছিলাম ভাই কাজের জন্য, সে আসতে পারিনি বাড়িতে, আর আমি তো বহরমপুরে যেতেই থাকি 2-1 দিন পর পর, তো সেই রকমভাবেই গেছিলাম আর রাখি পরিয়ে তারপর বেরিয়ে এসেছি। কত খুশি হয়েছিল জানেন যে ভাইয়া আসতে পারেনি কিন্তু তার দিদি গেছে, গিয়ে কত খুশি। এটা এটা বুঝবেন না আপনাদের, মানে কয়েকজন, একদম হাতে গোনা কয়েকজনকে বলছি, যাদের মেন্টালিটি এইরকম হয় তারা একদমই বুঝবে না যে এটার আনন্দ কীভাবে। আমার যে ভিডিওটা দেখছেন দাদা ভাই বা দিদি ভাই বা আমার যে বন্ধুরা আছে তাদেরকে জিজ্ঞেস করুন মেন্টালিটি কীরকম, এগুলো কী ধরনের কমেন্ট? বাড়িতে ঢুকতে দেয় না? ওদেরই তো বাড়ি, ঢুকতে দেবে না কেন? আর আমার ভাই দাদা যথেষ্ট মানে বাধ্য, যথেষ্ট ভালো, তাদেরকে কেন বাড়ির বাইরে যেতে হবে? হ্যাঁ, মা মারে না বকে না এমন বলছি না, কিন্তু বাড়ি থেকে বের করে দেয়নি তাদেরকে, তারা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকে। ইস, যদি বের করে দিত কি মজাই না হতো। এটা কিন্তু আমি মজা করেই বলেছি, হ্যাঁ। তো বিষয়টা সেটা নয়, ওরা সবাই বাড়িতেই থাকে কিন্তু কাজের সূত্রে বাড়ির বাইরে আছে। তো যাই হোক, এটা যারা কমেন্টগুলো করেছেন তাদের বোঝার মতন ক্ষমতা নেই। তো যাই হোক, আপনারা সবাই জানাবেন কমেন্ট করে যে আমি কথাগুলো কি ঠিক বললাম। যদি ঠিক বলে থাকি কমেন্ট করে জানাবেন। নমস্কার।